দাবি আদায় না নিয়ে যাব না। আমাদের দেশে রোহিঙ্গা বসবাস করে, আন্তর্জাতিকভাবে তাদের অর্থ দেয়, তারা খায়। কেন আমাদের জন্য এই যে জলকামানের ব্যবস্থা করা হলো? এই জলকামানকে আমরা ভয় পাই? যদি মরতে হয় এখানে মরবো। ইতিপূর্বে আমার আগে অনেক শিক্ষক মারা গেছে, আমি হয় রাজপথে মরবো। আমরা আমাদের দাবি আদায় না নিয়ে যাব না। সরকার তো এই যে মানে হবে 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 বলতে বলতে হচ্ছে না। বৈষম্য বলতে কি বোঝায়? 41 বছর ধরে কিছু পায় না, এর চেয়ে বৈষম্য আরো আছে বাংলাদেশে? আপনি বলেন। আমাদের দেশে রোহিঙ্গা বসবাস করে, আন্তর্জাতিকভাবে তাদের অর্থ দেয়, তারা খায়। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। আর আমরা কি খাই? আমরা কিভাবে পড়ি? রাষ্ট্র আমাদের কি দিচ্ছে? কেন বলেন? এখনো পর্যন্ত কেন আমাদের ফাইল দিচ্ছে না? কেন তারা পায়তারা করছে? কালকে আবার খবর পাইছি 17টা ফাইলের সমস্যা। কোন নীতিমালা দিয়ে আমাদের ফাইলের সমস্যা দেখাচ্ছে? তাহলে কোন নীতিমালা, কোন কোন অধিকারের বলে, কোন সাহসের বলে দীর্ঘ 41 বছর স্বতন্ত্রকে দেয় মাদ্রাসা বেতন দেয় নাই? কেন দেয় নাই? সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে? তারা নাকি বৈষম্যহীন সরকার, বৈষম্য দূর করবে। তাহলে কি বৈষম্য দূর করছে? যেখানে শিক্ষা খাতে আমাদের জন্য কিছু হয় না, আমাদের মানে রূপ দেখানো বাজেট দিছে, বাজেটকে তারা বন্টন করছে না। তাহলে কেন? আমাদের জুন মাস থেকে বেতন পাওয়ার কথা। তাহলে কেন অগ্রবড় আমাদের গ্যাজেট প্রকাশ হলো না? কেন অনুদান বিহীনদের জন্য গণবিজ্ঞপ্তি জারি হলো না? কেন আমাদেরকে রাস্তায় আসতে হলো? কেন আমাদের জন্য এই যে জলকামানের ব্যবস্থা করা হলো? এই জলকামানকে আমরা ভয় পাই? ভয় পাই আমরা? বলেন। আমরা ভয় পাই না তো। এই জাতি জলকামানকে ভয় পাই না।